হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। স্বাগত আমার চ্যানেল বঙ্গয়ানাতে। দেখুন, আজ রান্না হচ্ছে আমাদের বাড়িতে তেল কই। তো মাছ রেডি, ভাজা হয়ে গেছে, আরও ভাজা চলছে। তো কই মাছ কে কে খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। আর তেল কই কার কার খাওয়া হয় সেটাও জানাবেন। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। দেখুন, রান্না তো অনেক রকম হয়, তো আমরা তেল কইটা এইভাবে করি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই দেখুন, তেল কইগুলো ভাজা হচ্ছে সুন্দর করে। আর কই মাছ কিন্তু একটা টেস্ট হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়, ভালো লাগে খেতে বেশ। আপনারা কে কে কই খেতে ভালোবাসেন? তো এই দেখুন, মাছ ভাজা হচ্ছে। আর এইদিকে একটা মশলা পেস্ট রেডি হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনে সব দিয়ে, একটু টমেটো সামান্য দিয়ে এটা একটা পেস্ট রেডি করতে হবে। আর এইদিকে ছোট আলু, এই দেখুন, কেটে ওটাকে ভাজা হয়েছে। আর ছোটো আলুর স্বাদ কিন্তু বড়োর থেকে বেশি। আপনারা কোন আলু খান? আমাদের তো এই আলুটা খুব খাওয়া হয়। আর এই দেখুন, মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। তো সরাসরি আগে রান্নাতে চলে যাব। মাছটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে লাল লাল করে মাছটা ভাজা করতে হবে। আর এখন ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিতে হবে। আর তেল যদি আপনাদের কম হয়ে যায় কড়াইতে, তাহলে আপনারা একটু দিয়ে নেবেন। তো আমাদের বেশ অনেকটাই তেল বাঁচছিল, তো সেটার মধ্যেই আলুটা দেওয়া হলো। আর এটাকে ভাজা করতে হবে সুন্দর করে। আর দেখুন, ক্রিস্পি ক্রিস্পি কচকচা মাছ ভাজা দেখে মনে হয় কি শুধু শুধু খেয়ে নিই। তো সাথে সাথে আমাদের খাওয়াও হচ্ছিল, আমরা এমনি শুধুও খেয়ে নিয়েছিলাম। এইদিকে দেখুন, আলুটা এরকমভাবে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু হলুদ লবণ মাখানো আছে আলুতে। আপনারা বড় আলু দিয়ে করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আর ওই তেলের মধ্যে জিরা আর তেজপাতা সম্বার দেওয়া হয়ে গেল, দেখুন। আর আলুটাকে উঠানোর কোনো দরকার নেই, ওই সাইড দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তেলটা যথেষ্ট গরম আছে। এটাকে সুন্দর করে ফোড়নটাকে ভাজা ভাজা করতে হবে। আর এখন যে মশলাটা আমরা পেস্ট রেডি করেছিলাম, সেই মশলাটা সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, মশলা সুন্দর ভাজা হচ্ছে। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না এটা তেল ছাড়বে আর পুরো জলটা কষে যাবে। আর এখন একে একে করে লবণ দিতে হবে এর মধ্যে। আপনারা স্বাদ মতন লবণ দেবেন। আর হলুদ দিতে হবে। আর যে মিক্সির জারটা ছিল সেটা ধুয়ে জলটাও ওর মধ্যে মশলাতে দিয়ে দেওয়া হলো। এই দেখুন, মশলা সুন্দর ভাজা হচ্ছে। আর এখন কদানা ওর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে তরকারির স্বাদ অন্যরকমই হয়ে যায়, না হলে পাঞ্ছা ব্যাপারটা থাকে। তো আমরা সব তরকারিতে মোটামুটি বেশিরভাগই চিনিটা ইউজ করি। বেশি না, কদানা চিনি দিলেই হয়ে যায়, অল্প কটা। এই দেখুন, মশলা ভাজা ভাজা হয়ে গেছে কমপ্লিট, অনেকটাই কষে গেছে। এখন জল দিয়ে দিব যতটুকু আপনারা ঝোল রাখবেন ওই হিসাবে জল দিবেন। তেল কই তো মাখা মাখা ব্যাপারটাই হয়, বেশি ঝোল থাকে না। এই দেখুন, আর একটু ঝোল দেওয়া হবে। আর ঝোলটা দেওয়ার পরে ফুটে উঠলে ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে। আর দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই আমাদের ঝোল রেডি। আলুটা একটু দেখে নেবেন খুন্তি দিয়ে কেটে যে সিদ্ধ হয়েছে কি না। আর হয়ে গেলে কমপ্লিট। তারপর এটার মধ্যে একটু গরম মশলা দেবেন, একটু ঘি দেবেন, বাস মোটামুটি আমাদের রান্না রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর কমেন্টস করবেন কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাপোর্ট করুন আমাদেরকে। আর এই দেখুন, দুপুরের লাঞ্চ রেডি। কলমি শাক ভাজা হয়েছিল রসুন দিয়ে, আর সাথে তেলকই হয়েছিল। আর ডাল একটা ফাটা ফাটা চচ্চড়ি মতন হয়েছিল। এটা কিন্তু ডাল সেদ্ধ, ওটার মধ্যেই কুচনো পেঁয়াজ, লঙ্কা আর লবণ, একটু সর্ষের তেল দেওয়া হয়েছে। এটা আজকে আমাদের লাঞ্চ।
আপনারা কি কি লাঞ্চ খেলেন নিশ্চয়ই জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন।